নমস্কার বন্ধুরা, মায়া হোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রান্না করছি পোনা মাছের ঝোল, আলু এবং বেগুন দিয়ে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আরেকটি কড়াইয়ে আমি তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়েছি। বেগুন অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আলু, বেগুন এবং পেঁয়াজ আমি হালকা আঁচে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝোলের রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ভালো করে কষাবো। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। ঝোলে দেওয়ার জন্য এর মধ্যে গরম জল করে নিচ্ছি। ঝোলের মধ্যে গরম জল দিয়ে দিলাম। এর মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও ভাজা মাছগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আলু তো সিদ্ধ হয়ে গেছে এবং বেগুনও সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো একটু সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা এইভাবে আলু বেগুন দিয়ে এই চারাপোনা মাছের ঝোল রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সর্ষে লঙ্কা বাটা দিয়ে তো আমরা খেয়েই থাকি। এইভাবে একটু ঝোল ঝোল রান্না করলে খেতেও বেশ ভালো লাগে এবং এই মাছের ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো, বিশেষত বয়স্ক এবং বাচ্চাদের জন্য। ঝোল হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপরে পরিবেশন করব। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও মায়া হোম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।